আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এসেছি প্রিন্স। আমি এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে ঈশ্বরদী। ঈশ্বরদী স্বপ্নদ্বীপ রেস্টুরেন্ট এটা। আসলে রেস্টুরেন্ট না, স্বপ্নদ্বীপ রিসর্ট। স্বপ্নদ্বীপ রিসর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা যারা আসেননি তারা তারা আসবেন, দেখবেন, ঘুরবেন, ফিরবেন, খুব ভালো লাগবে। এটি একটি সুন্দর জায়গা। দেখতেই পাচ্ছেন মাকড়সা দিয়ে জাল বানিয়েছে, ওখানে টিকিট কাউন্টার। আর এখানে সব মানে লোগো টোগো দেওয়া আছে, কোথায় কি আছে না আছে, পুরা রিসোর্টের একটা মেনু আর কি বলা যায়। ওই মানে কোথায় কোন জায়গা, ঘোরার জায়গা সব কিছু আছে। তো আমরা প্রথমেই গেটে ঢুকে গেলাম। গেটে ঢুকে দেখতে পাচ্ছি সুন্দর দুইটি রাজহাঁস ভালোবাসা প্রদীপ হয়ে লাফ দাগিয়ে বসে আছে তারা একজন। যদি এগুলো গাছপালা দিয়ে ক্রিয়েটিভিটি করা, তো দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে অভিযোগ বক্স, যার যার ইচ্ছা হবে এখানে অভিযোগ করবে। अच्छा हमको सिखा रिया है। এবং কেউ অ্যাকশন নিলেও নিতে পারে। প্লাস্টিকের কচুপাতা এবং সব টয়েস এখানে রাখা আছে। টয়েস বলতে কি, এগুলো তো হচ্ছে দাবা খেলার ঘুঁটি। তো দাবা খেলার ঘুঁটি আর হচ্ছে থানোস মামা সবাই এখানে আছে। দেখতে ভালো লাগতেছে বিষয়টা। তো আমরা এখানে থানোস মামাকে বাই বাই দিলাম। এখন বাই বাই দিয়ে চলে যাব সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট্ট একটি খাওয়ার জায়গা আছে, রেস্টুরেন্ট বলা যায়, এবং কিছু বইয়ের জায়গা। এখানে বুকস রাখা আছে, যে বুকসগুলো নিয়ে পড়া যাবে মেবি, আমার তো এটাই মনে হচ্ছে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিছু চিত্র আছে, যেটা অনেক ভালোভাবে ডিজাইন করা হয়েছে। চিত্রগুলো দেখতেও অনেক সুন্দর। তারপরে যেভাবে গাছপালা কেটে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সব দেখতে ভালো লাগতেছে। এখানে কর্নারে সব চিত্র চিহ্ন দেওয়া ছিল। এই চিহ্নগুলো কোথায় যাবেন, কোন দিকে যাবেন, সব ডিরেকশন দেওয়া ছিল ওখানে। এই যে লাইটিং এর দুই সাইড দেখতে পাচ্ছেন, মিডিল দিয়ে আমি চলে যাচ্ছি। এই মিডিল দিয়ে যদি সোজা চলে যান তাহলে ভিতরে আপনারা দেখতে পাবেন সুইমিং পুল। তবে আমি সুইমিং পুলে যাই নাই, मेरे को जाना पड़ेगा। আমি গেছিলাম অন্যদিকে। এই তো এটাই হচ্ছে সেই দিক আমার ডাইনোসর মামার কাছে। তিনি হাজার হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। জানি না এখানে কি করতেছে। এখানে মনে হয় এই রিসর্টটি পাহারা দিচ্ছে। স্বপ্নদ্বীপ লেখা, যে সুন্দরভাবে লেখা আছে, লালের ভিতরে সবুজ পতাকা যেমন জ্বলে ওঠে, এই লেখাগুলো সেভাবে জ্বলে উঠেছে স্বপ্নদ্বীপ রিসর্ট। তারপরে দেখতেছি এখানে সুন্দর সুন্দর অনেক রকমের ফুল আছে। সুন্দর সুন্দর ফুল ভাবলাম ছিঁড়ি, কিন্তু ছিঁড়িনি, কারণ ফুল গাছেই মানায়, হাতে না। আর এই ফুলের কারণে এই রিসোর্টের সৌন্দর্য এত সুন্দর লাগতেছে। তারপরে এখানে ঝর্ণার ধারা, প্রবাহিত ঝর্ণার ধারা মনকে ছুঁয়ে নিয়েছে, কারণ এই ঝর্ণার ধারা এই জায়গাকে আরো সুন্দর করে তুলেছে। তারপরে এত সুন্দর ফুল, এত সুন্দর স্ট্যাচু, সুন্দর সুন্দর হরিণের স্ট্যাচু, তারপরে হচ্ছে জিরাফ, তারপরে হচ্ছে আপনার ডাইনোসর, আরও বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে সামনে আপনারা দেখতে পাবেন। এখানে ছেলেপেলে যে যার মতো ভিডিও করতেছিল। সিংহ, তারপরে লাফ দিয়ে, লাফ ক্রস মানে ব্রেক ফেল হয়েছে লাভের নাকি আল্লাহ জানে, মানে শেখা খাওয়া লাভ আর কি। আর এখানে আরও বিভিন্ন ধরনের ঝর্ণা আরও ছিল। তো সব মিলেই জায়গাটা অনেক সুন্দর ছিল। এই জায়গাটা আসবেন, ঘুরবেন, ভালো লাগবে। মানে এত জায়গাতে ঘুরেছি গিয়েছি, তার মধ্যে মানে একটা সিমসাম পরিষ্কার জায়গা, মানে এই জায়গাটা ভালো। ছোট্ট জায়গা, খুব একটা বড় জায়গা না। তারপরে জায়গাটা যেভাবে সাজিয়েছে অনেক সুন্দর। তারপরে যেভাবে গাছপালা কেটে বিভিন্ন স্ট্যাচু বানিয়েছে তারা, অনেক কিছু, এই তারাগুলো দেখতেও ভালো লাগতেছে। তারপরে হাঁস যেগুলো বানিয়েছে ওগুলো অনেক সুন্দর। আসলে কি, ঘোরা উচিত, ঘোরাঘুরি করলে মানুষের মন ভালো থাকে, হার্ট ভালো থাকে। এটা মানে ঘোড়া বানিয়েছে একটা, তারপরে লাফ দিয়ে যাওয়ার মতো রাস্তা, চারি সাইডে অন্যান্য ফুল গাছপালা, মাঝখানে ঝর্ণা, সব মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত ক্রিয়েট করেছে এখানে, দেখতে ভালো লাগতেছে। সামনে এটা সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এগুলো টপের ভিতরে বিভিন্ন ধরনের গাছপালা আছে। আর সাইডে এটা হচ্ছে ক্যান্টিন, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং সৈনিকের পুতুল, ঘোড়া এবং ঘোড়ার উপর সৈনিক,
সুন্দরভাবে সাজিয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন লাফ দিয়ে কত বড় করে সব কিছু করা এবং কত মানুষের এখানে আত্মকুল। তারপরে যে রিক্সাটা দেখলেন, এখানে চড়েও অনেক দূর যাওয়া যাবে কিন্তু নড়বে না। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ এবং দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। এখানে অক্সিজেনের মাধ্যমে মাছগুলোকে এই সুন্দর রাউন্ডের এই জায়গাতে রাখা হয়েছে। তো আরও বিভিন্ন স্ট্যাচু আছে এখানে, শুধু মাছই নেই, সুন্দরভাবে বয়, গার্লস এবং একতারা দুইতারা আরও বিভিন্ন লাইটিং দিয়ে মাছ অনেক কিছু রাখছে। তবে মাছগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগতেছে এবং খেলাধুলার জন্য দোলনা, আবার ছোটো ছেলের জন্য স্লিপ করার জন্য জায়গা আছে এবং দোলনাগুলো অনেকেই এত জোরে জোরে সবাই দোল খাচ্ছে, আমার তো মাথা ঘুরে গেছে, কারণ আমিও বেশ কয়েকবার অনেক জোরে জোরে দোল খাইছি, মজা লাগতেছিল। তো সেজন্য এখানে রেস্ট করার জন্য কিছু চেয়ার টেবিলের ব্যবস্থা করা ছিল এবং আরও ভালোভাবে অনেক জায়গা ছিল যেখানে বসা যাবে। বসার মতো চেয়ার টেবিল ছাড়াও আরও অনেক জায়গা ছিল এখানে। তারপরে এখানে মনে হচ্ছে একটা গার্ডেন আছে ছোট্ট করে সুন্দর করে, যেখানে বসা যাবে এবং পার্সোনালি টাইম স্পেন্ড করা যাবে, গল্প করা যাবে। তো ওই সাইড থেকে আমি বের হয়ে আসলাম, এসে এখানে দেখছি এখানেও সুন্দরভাবে বসার জায়গা করছে এবং এখানেও ছোট্ট একটি ক্যান্টিন রাখছে যেখানে খাওয়া দাওয়া করা যাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের তো বাঁশের অভাব থাকে না, তো এই রিসর্টের ভিতরেও বাঁশ লাগিয়েছে আর কি। তো সব কিছু মিলেই জায়গাটা অনেক সুন্দর এবং এখানেও একটি নতুন গেট এই রিসর্টের বিভিন্ন জায়গাতে গেট করে রাখছে যাতে আপনাকে স্বাগতম জানানো যায়। আমার তো এটাই মনে হচ্ছে, আপনার কি মতামত জানাবেন। তো এখানে একটা পরী দেখতেছি, পরীটির গলা নাই, তো দেখে আমি ভয় পাইছি, সেজন্য দিকার ক্যামেরা করিনি। তো আবার একটু ভালো করে দেখে নেন, আসলে পরীটা এত সুন্দর যে তার মুখ নাই, সুন্দর তো সেই জন্য হয়তো বা। এখানে আরো বিভিন্ন স্ট্যাচু আছে, ঘোড়া আছে, এই তো পরীর মুখ নাই, ঘোড়ার মুখ আছে, কত সুন্দর দেখতেছেন। তারপর এখানে পাথর, অনেকগুলো পাথর এক জায়গাতে করে এখানে মনে হয় রাখছে, তো ওটারই মানে পেন্টিং করে চিত্র করে দিছে, মানে ক্রিয়েটিভিটি এগুলো, তাই না? এখানে অনেকগুলো মূর্তি, সুন্দর সুন্দর কিউট কিউট এবং বগের মূর্তি আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাখির মূর্তি আছে, মানে পাখির মূর্তি না, এটা হচ্ছে পাখির নৌকা। এই নৌকা মানে ঘুরলে এখানে হচ্ছে স্রোত সৃষ্টি হতে পারে, এরকম ছোট ছেলেদের খেলার জন্য আর কি জায়গাটা। তো ছোট ছেলের খেলার কথা যখন বলেছি, তো ছোট ছেলে চলে আসছে, কি সুন্দর ঝর্ণা দিয়ে পানি বের করছে দেখতে পাচ্ছেন, বিষয়টা অনেক সুন্দর ছিল। এবং সে ঝর্ণার পানিতে এভাবে প্রস্রাব করার জন্য কেউ আর পানি নিবে না, দেখতে পাচ্ছেন যতগুলো এখানে মহিলারা পানি নিতে আসছিল স্ট্যাচু, ওরাও দেখতে পায়, বুঝতে পারছে যে পানিগুলো নষ্ট, তাই পানিগুলো সব ফেলে দিল। এখানে বড় বড় হাতি আছে, তো হাতিগুলো এতই বড় যে সবাই দেখে মুগ্ধ হয়ে গেছে এবং হাতির সাথে ছবি নিতে চায়। এই জলপরি, জলপরি অনেক সুন্দর, অনেক ভালোভাবে তার নিজের মেকওভার করছে এবং অনেক পদ্মাশীল জলপরিটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জলপরির গা দিয়ে জল পড়তেছে। তো আরও বিভিন্ন সুন্দর সুন্দর স্ট্যাচু আছে যেগুলো দেখতে অনেক সুন্দর। তারপরে আপনার এই গাছগুলো দেখতে পাচ্ছেন, গাছগুলোর ভিতরে কত মানবতা, একজন আরেকজনের হাত ধরে আছে, ছাড়বে না। তারপর এখানে কি সুন্দর কালারিং কালারিং পাখি, সাপ, বানর, হ্যাঁ একটা মানে পরিবেশের খাপ খাইয়ে জিনিসগুলো করা হয়েছে। নিচে বাড়ি, মানে এটা একটা সমাজ আর উপরে একটা বন, এরকম ভাব। কিন্তু বনে কোনো মানে গাছপালা নাই, শুধু গাছপালা নাই, শুধু পশু পাখি আছে। এই তো জেব্রা, জেব্রার সাথে নিচেটা কি জেব্রার বাচ্চা, হয়তো বা তাই হবে, কিন্তু বাচ্চাটা বোঝা যাচ্ছে না। এবং এই সাইডে লাইটিং করা আছে এবং আশপাশে অনেক বক্স বাজতেছিল আর কি, সেজন্য আমি ওই মানে ভিডিওটা মিউট করে দিয়েছি আর কি, এখানে আমি কথা বলতেছিলাম, হয় নাই। এই তো এটা হচ্ছে স্মৃতিসৌধের মতো করছে। আমাদের অনেক জায়গাতে এরকম স্মৃতিসৌধ আছে রাজশাহীতে আর কি। তো আসলেই তো এটা স্মৃতিসৌধই তো, ও হ্যাঁ এটা স্মৃতিসৌধ। এবং বিভিন্ন রকমের ফুল আছে, ফুলদানি সাজিয়ে বড় করে মাটি দিয়ে ওর ভিতরে তারপরে ফুল গাছ হয়েছে, বিষয়টা অনেক সুন্দর।
এবং ফুল গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরে এখানে দেশের কিছু প্রতিভা তুলে ধরা হয়েছে সুন্দরভাবে পতাকার মতো রং করে। তারপরে আশপাশে বিভিন্ন ফুল, এগুলো কি ফুল? আমার তো মনে হয় এগুলো ঘাস ফুল। আর যদি ঘাস ফুল না হয় কি ফুল? আপনার কেউ বলতে পারলে আমাকে জানাবেন। তারপরে এখানে একটা ছোট ভাই দেখতেছি পরীকে মালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে ছুটে চলে আসে। সে বলে এত বছর ধরে পরী আমার জন্য এভাবে মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আমি তো আগে বুঝি নাই এত বছর ধরে কেন সিঙ্গেল ছিলাম। আসলে ছোট ছেলে বোঝে না, বিয়ে করার ইচ্ছে থাকলে যা হয় আর কি। তারপরে সামনে চলে আসলাম, এখানে দেখছি মুক্ত ঝিনুক। মুক্ত ঝিনুকের তো মুক্ত খোলা আছে, বাট কেউ নিল না। ঝর্ণার ধারায় ঝরে যাচ্ছে অফুরন্ত পানির স্রোত। এই ঝর্ণাটা অনেক সুন্দর। এখানে বেশ সুন্দর সুন্দর কিছু ঝর্ণা এবং গাছপালা আছে। তো এখানে আছে ছোট ছেলে পেলেদের জন্য খেলা জায়গা। জায়গাটা বেশ ঘিরিয়ে খেলা জায়গা আছে, ছোট ছোট গাড়ি আছে যেগুলো ছোট বাচ্চারা চড়ে চলাফেরা করতে পারবে। আর আপনারা এটা দেখলেন, এটাতে খাঁচাতে কিছু বানর রাখা ছিল। বানরগুলো সুন্দর ছিল, খাঁচাতে ছিল। খাঁচার বাইরে থাকলে সবাই ভয় করতো, তো তাই খাঁচার ভিতরে রেখেছে। ভাই এটা কি ট্রেন বানানোর আপনার কিছু কবে না তারপরে খাঁচার বানর দেখার পরে সামনে একটু এগিয়ে আসা দেখেছি যে মুক্ত বানর। মুক্ত বানর দেখে তো আমি ভয়ে অবাক। এই কি, গাছে উঠে যাচ্ছে, আমার কাছে চলে এসেছিল একদম। আমি তো খুব ভয় পাইছিলাম। পরে বলতেছে যে কিছু বলবে না, তাই বানরটির সামনে একটু সাহস দেখালাম। হাজার হলো আমি সাহসী ছেলে, তো বানরের সামনে ভয় পেলে চলে? তাই সাহস করে দাঁড়িয়েছিলাম, বানরটি আমাকে দেখে ভয় চলে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অনেক কথাবার্তা বলে আমি তো ক্লান্ত হয়ে গেছি, সেই জন্য ঠান্ডা কিছু খেয়ে ভিডিও এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।